আজও এই পৃথিবীতে হাজারো নারী অবহেলিত। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত, রাত থেকে আবার সকাল পর্যন্তই আমরা নারীরা অক্লান্ত পরিশ্রম করি, কিন্তু তার বিনিময়ে পাই শুধু অবহেলা আর অপমান। আজকে সকালটা শুরু করলাম কফি দিয়ে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আখি আলপনা চলে এসেছি তোমাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার পুরো দিনের ডায়েরিটা। তোমরা আমার সাথে থাকবে এবং আমাকে সাপোর্ট করবে, তার সাথে দেখতে থাকো আমার নিত্যদিনের ডায়েরি। হয়তো আমার কথার সাথে কাজের সাথে তোমার মনের মিল হয়ে যেতেই পারে। আমার কথা আর কাজ দুটোই আমাদের নারীদের নিত্য সঙ্গী। দেখো বন্ধুরা, সকালবেলা নামাজ কালাম কমপ্লিট করে ঢুকে গেলাম আমার অফিস রুমে। এটাই আমার রাজ্য। এই রাজ্যে আমি রানী, আবার আমি চাকরানি। এখানে ইচ্ছে করলেও কাজ করতে হবে, ইচ্ছে না করলেও কাজ করতে হবে। কোনো অবসর থাকবে না, কোনো বন্ধ থাকবে না, ছুটি থাকবে না। সকালবেলা আমার 2 রকমের নাস্তা তৈরি করতে হয়। আমার জন্য, বড় ছেলের জন্য শুকনো রুটি, আর মেজো ছেলে আর তার বাবার জন্য লুচি পরোটা, এগুলাই বাঁচতে। সকালের নাস্তা কমপ্লিট করে গোছগাছ শুরু করলাম। সব পুরো ঘরটা এলোমেলো হয়ে আছে, তাই বেড কাভারগুলো আগেই গুছিয়ে নিলাম। আমার বেড কাভারটা কেমন হয়েছে বন্ধুরা বলো তো? আগের বেড কাভারটা প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে, তাই 1 সপ্তাহ পরই নতুন বেড কাভারটা বিছিয়ে দিচ্ছি উপরের ওটা উঠিয়ে ফেলে। আসলে আমি সব সময় চুপচাপ থাকি। চুপচাপ থাকতে থাকতে এখন নিজের কাছে ভীষণ বোর লাগে। একা থাকার অভ্যাস আমার আগে থেকে, কিন্তু এখন আর পারি না। মনে হয় যেন দিন দিন ডিপ্রেশনে চলে যাচ্ছি। আজ পর্যন্ত আমি যাদের পাশে থাকার স্বপ্ন দেখি, অনেক সময় তারাই আমাকে নির্মমভাবে ঠকায়। তারা ভাবে আমি নরম মনের মানুষ, আমাকে সহজেই ফাঁকি দেওয়া যায়। আমি কখনো প্রতিবাদ করব না, প্রশ্ন তুলব না। হয়তো সত্যি আমি চুপচাপ থাকি, কিন্তু ভিতরে ভিতরে আমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছি। সেদিকে কেউ তাকানোর মতো নেই। কেউ বুঝতে পারে না যে আমিও আঘাত পাই, আমিও কষ্ট পাই, আমারও কষ্ট হয়। আমি কোনো রোবট নয়। দেখো, সকালের নাস্তা শেষ করে দোয়াহালা কমপ্লিট করে ফেললাম। তারপর নিচে নামলাম একটু কিছু সবজির বাজার আনার জন্য। সবজিগুলো নিয়ে গুছিয়ে রাখলাম। দেখো, অনেক সুন্দর তাজা তাজা সবজি নিয়ে আনলাম। আসলে আমি প্রতিদিন তাজাই সবজি নিয়ে আসি। আমার সবজি ভীষণ পছন্দের। সবজির সাথে একটা মুরগি নিয়ে আসলাম। মুরগিটাকে 4 পিস করে কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিলাম। এদিকে গরুর মাংস নামিয়েছি ফ্রিজ থেকে। আজকে গরুর মাংস দিয়ে সিমের বিচি রান্না করব মনে মনে ভাবতেছি, সেজন্যই গরুর মাংস 1 প্যাকেট নামিয়ে রাখলাম, আর মুরগিটাকে ফ্রেশ করে ধুয়ে ফ্রিজে রেখে দিলাম। কিন্তু তারা বুঝতে পারে না যে আমি চুপ থাকি বলে। আমার চুপ থাকাটা কিন্তু দুর্বলতা নয়। প্রতিটা আঘাত আমাকে আরও ভিতর থেকে শক্ত করে তোলে। আঘাত পেতে পেতে, অপমান পেতে পেতে আমি এখন একদম কঠিন হয়ে গেছি। আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি, প্রতিটা আঘাত আমাকে বুঝিয়েছে সবাই আপন হয়ে থাকে না সব সময়। দেখো বন্ধুরা, এদিকে গরুর মাংস ধুয়ে পরিষ্কার করে একে একে সব মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। মেখে 20 মিনিট রেস্টে রেখে দেব। বন্ধুরা শোনো, কাজ করতেছি। দেখো, কাজের সাথে সাথে নিজের অবুঝ মনের কিছু কথা তোমাদের সাথে শেয়ার করলাম। হয়তো আমার মনের কথাগুলো তোমার মনের কথা হয়ে যাবে, সেজন্য তুমি হয়তো মুখে প্রকাশ করতে পারতেছো না তোমার কষ্টের কথাগুলো, তাই তোমার হয়ে তোমার মনের কথাগুলো আমি প্রকাশ করতেছি। দেখো বন্ধুরা, এদিকে আমার গরুর মাংসটা রান্না হয়ে গেছে। এবার গরুর মাংসটা তুলে রেখে সিমের বিচিগুলো আমি সিদ্ধ করে ফেলবো। শুনো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে তোমরা একটু সাপোর্ট করে দিও প্লিজ। যদি ফেসবুক থেকে দেখো তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিয়ে আমার পাশে থেকো প্লিজ। আমাকে অবহেলা করে চলে যেও না। ভালো মন্দ যেই প্রশ্নটাই তোমাদের মনে জাগুক না কেন, তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তাহলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে আগ্রহী হব এবং ভালো লাগবে। তোমাদের কমেন্ট পেলে আমি অসম্ভব খুশি হব। তোমাদের একটুখানি ভালোবাসা পাওয়ার অপেক্ষায় আমি বসে থাকি প্রতিটা মুহূর্ত। দেখো বন্ধুরা, দেখতে দেখতে আমার গরুর মাংস দিয়ে সিমের বিচি রান্না করা হয়ে গেছে। করলা ভাজি করলাম, তারপরে তেলাপিয়া মাছ ভাজি করে লতি দিয়ে চচ্চড়ি করলাম। দেখো আমার রান্নাগুলো কেমন হয়েছে বলো তোমরা প্লিজ। একটু তোমরা যদি বলো তাহলে আমার ভীষণ ভালো লাগবে। এদিকে দুপুরের খাওয়ার জোগাড় যন্ত্র সব কিছু হয়ে গেছে। এবার খাওয়া দাওয়া কমপ্লিট করে দুপুরের দোয়াহালা কমপ্লিট করে ফেললাম।
তারপরে একটু রেস্ট নেওয়ার ব্যবস্থা করলাম। কষ্ট পেতে পেতে আমি এখন বুঝে গেছি যে সব কাছের মানুষ বর্ষার যোগ্য হয়, তাই এখন আর কষ্ট প্রকাশ করি না, ভেতরে ভেতরে শিক্ষা নিয়ে নিই আর মানুষকে চিনতে শিখি একটু দূর থেকে। আপনিও কি তাই আমার মতো? দেখো বন্ধুরা, সারাদিন এভাবে কাজ করার পরেও অনেক বোনদেরকে অবহেলিত হতে হয়, অনেক কটু কথা শুনতে হয়, অনেক অপমানজনক কথা শুনতে হয়, দিন শেষে শুনতে হয় কি কাজ করো তোমরা, শুধু ভাত দুইটা রান্না করো, খাওয়ার ঘুমাও। আসলে কি সত্যি আমরা নারীরা এইটুকু কাজ করি? শুধু দুইটা ভাত রান্না করি আর খাই আর ঘুমাই? বলো তো, দুইটা ভাত রান্না করার সাথে কতগুলা কাজ জড়িয়ে থাকে, আবার ঘুমানোর আগে কতগুলা কাজ করতে হয়। সেটা তারা যদি বুঝতে পারতো তাহলে কেউ কখনো মেয়েদেরকে অপমান করতো না, অপমান করতো।